অঙ্কের যে পিওয়াইকিউ সেই সমস্ত কোশ্চেন্স, লং কোশ্চেন্স অর্থাৎ বড় প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট প্রায়োরিটি এ যে ফার্স্ট কোশ্চেনটা আছে, পিঁয়াজের গণিত শিখনে অবদান পিঁয়াজেটের যে তত্ত্বের শিক্ষাগত প্রয়োগ। এটা 2023+25 দুবার এসেছে। 23-এ এসেছে গণিত শিখনে পেঁয়াজের অবদান আলোচনা করো 16 নম্বরের, আর 25-এ এসেছে পেঁয়াজের জ্ঞানীয় কানেক্টিভিটি যে বিকাশের 4টি স্তর লিখুন এবং গণিত শিখনে পেঁয়াজের তত্ত্বের শিক্ষাগত প্রয়োগ আলোচনা করুন এবং গণিত পাঠ্যক্রমের উপযুক্ত উদাহরণ দিন। এটাও 16 নম্বরের এসেছে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে গণিতের অ্যাসেসমেন্ট এভ্যালুয়েশন সম্পর্কে, যেটা আমাদের 23 এবং 25 সালে দুটো ইয়ারেই এসেছে। এই বোর্ড টপিক বারবার এসেছে, ঠিক আছে, একই বোর্ড। তারপরে অ্যাসেসমেন্ট 2023 এসেছে অ্যাসেসমেন্ট এবং এভ্যালুয়েশনের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে লিখুন 16। আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট কাকে বলে, সামেটিভ অ্যাসেসমেন্ট থেকে একে আলাদা করুন, কোন ক্ষেত্রে শিক্ষকের দায়িত্ব বেশি এবং কেন, ঠিক আছে। এছাড়াও 2025-এ অ্যাচিভমেন্ট টেস্ট প্রস্তুত করার প্রশ্ন এসেছে। প্রায়োরিটি বিতে রয়েছে রিপিটেড স্ট্রংলি কানেক্টিভ টপিকস, যেটা গণিত শিখনের শিক্ষণ পদ্ধতি ও পদ্ধতির ব্যবহার, ঠিক আছে। যেমন 2023 হচ্ছে প্রবলেম সলভিং যে মেথড কি এবং সুবিধা ও অসুবিধা লিখুন, এটা 7 নম্বরের কোশ্চেন এটা এসেছে। আর 2024-এ এসেছে কনস্ট্রাকটিভিজম কি এবং কনস্ট্রাকটিভিট দৃষ্টিভঙ্গির সাহায্যে কিভাবে গাণিতিক ধারণা আয়ত্ত করা সম্ভব, ঠিক আছে। প্রজেক্ট মেথডের সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন এবং এটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 16 নম্বর অংশের এটাও কিন্তু। এবং 25-এ এসেছে গণিত শিখনে পিয়াজেট ও ব্রুনারের তত্ত্বের শিক্ষাগত প্রয়োগ, ঠিক আছে। এটা প্রায়োরিটি বিতে আমি রেখেছি, এটা ভালোভাবে দেখে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4 যেটা হচ্ছে নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম, যেটা আছে 2023-এ এসেছে সংক্ষিপ্ত প্রশ্নের কনস্ট্রাকটিভিটি অ্যাপ্রোচ। 2024-এ এসেছে লং অ্যান্সারসে কনস্ট্রাকটিভিজম এর সংজ্ঞা ও গণিত শেখায় প্রয়োগ, ঠিক আছে। তো 2024-এর লং কোয়েশ্চেন নির্মিতিবাদ কি, নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সাহায্যে কিভাবে গাণিতিক ধারণা আয়ত্ত করা সম্ভব, এটা কিন্তু এসেছে 2023-এ অর্থাৎ 24-এও এসেছে। তো 7 নম্বরের প্রশ্ন। এবার প্রায়োরিটি সিতে রয়েছে হচ্ছে গণিত শিখনে ডাইনেসের অবদান কি, ঠিক আছে, দিনেশের অবদান কি এবং 2024-এ এসেছে গণিত শিখনে ডিএনএসের যে অবদান সেটা আলোচনা করো, এটা 16 নম্বর প্রশ্নের উত্তর। প্রজেক্ট মেথড সুবিধা অসুবিধা লেখো, ঠিক আছে, 2024-এ এসেছে প্রজেক্ট মেথডের সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। এছাড়া প্রায়োরিটি সিতে আমি রেখেছি গণিত শিখনের সমস্যা সম্ভাব্য সমাধান, যেটা 2023-এ এসেছে গণিত শিখনের সমস্যা ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে লিখুন, এটা হচ্ছে 7 নম্বরের প্রশ্ন। আর টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যে টিএলএম, ঠিক আছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন আসারও কিন্তু সম্ভাবনা আছে। তো টিএলএম এর ফুল ফর্মটা অবশ্যই জানবেন। ও গণিত শিখায় ব্যবহার, ঠিক আছে। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল কি, উপযুক্ত উদাহরণ সহ গণিতের লার্নিং ম্যাটেরিয়ালের ব্যবহার আলোচনা করুন, এটাও 7 নম্বরের প্রশ্ন। গণিতে বিনোদনমূলক কার্যাবলী 2024-এ এসেছে গণিতে বিনোদনমূলক কার্যাবলী বলতে কি বোঝেন, গণিতে এই ধরনের কার্যাবলীর একটি উদাহরণ দিন, ঠিক আছে। সিসিই এর গুরুত্ব 2024-এ এসেছে সিসিই কি, গণিত ও শিক্ষাদানে ধারাবাহিক ও ব্যাপক মূল্যায়নের গুরুত্ব কি, এটা কিন্তু 7 নম্বরের কোশ্চেন। এরপরে যেই প্রশ্নগুলো প্রায়োরিটি এ, প্রায়োরিটি বি এবং প্রায়োরিটি সি, এই 3টে টপিক অর্থাৎ 3টে দিয়ে যেগুলো আমি রেখেছি প্রচুর স্টার মার্ক দিয়ে, ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো করে অ্যানালাইসিস করে বানিয়েছি। তো এগুলো খুব ভালোভাবে করবেন, এগুলো সবই কিন্তু পিওয়াইকিউ, এগুলো থেকে প্রচুরবার বহুবার এসেছে প্রশ্ন, এই প্রশ্নগুলো তো অবশ্যই ভালো করে দেখে যাবে। পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের স্তর এবং গণিত শিখনে পেঁয়াজের অবদান শিক্ষাগত প্রয়োগ, এটা ফার্স্ট 1 নম্বর প্রায়োরিটি এতে। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাসেসমেন্ট ও ইভ্যালুয়েশনের অর্থ উদ্দেশ্য, ফরমেটিভ ও সামেটিভ অ্যাসেসমেন্টের পার্থক্য, ঠিক আছে। একটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ও ইভ্যালুয়েশনের অর্থ উদ্দেশ্য এবং ফরমেটিভ ও সামেটিভ অ্যাসেসমেন্টের যে পার্থক্য সেটাও কিন্তু করে যাবে, এটা হচ্ছে প্রায়োরিটি এ রয়েছে। প্রায়োরিটি বিতে কি রয়েছে, কনস্ট্রাকটিভিজম এবং গণিত শেখায় এর প্রয়োগ, গণিত শিখনের বিভিন্ন পদ্ধতি, প্রবলেম সলভিং, প্রজেক্ট মেথড ইত্যাদি
এবং সুবিধা অসুবিধা, আর গণিত শিখনে অ্যাসেসমেন্ট অবলিক সিসিই এর গুরুত্ব কি। প্রায়োরিটি সিতে রয়েছে কি কি, দেনেসেস এর গণিত শিখনে অবদান, এবং গণিত শিখনের সমস্যার সম্ভাব্য সমাধান, এবং টিএলএম, ঠিক আছে, টিচিং লার্নিং মেথড, যেটাকে আমি বললাম, যেটা কিন্তু এমসিকিউতে আসারও সম্ভাবনা আছে, ও গণিত শেখায় এর ব্যবহার, ঠিক আছে, এটাও কিন্তু করবেন। গণিতে বিনোদনমূলক কার্যাবলী ও উদাহরণ। আচ্ছা, টোটাল যে আমি যতগুলো কোয়েশ্চেন বললাম গণিতের অর্থাৎ ম্যাথামেটিক্সের লং কোয়েশ্চেনগুলো, অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন প্রচুর ইম্পর্টেন্ট, ভালোভাবে অ্যানালাইসিস করে বানিয়েছি, তো ভালোভাবে এটা কিন্তু দেখে যাবেন। তো আশা করছি ভিডিওটা অনেকটা হেল্প করবে আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আরও যারা যারা আপনাদের সহপাঠী আছে তাদের মধ্যে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করবেন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।